প্রিয় দর্শক, আমি জানি না আপনাদের কার কার জিভে জল এসেছে, আমার কিন্তু জিভে জল। দার্জিলিং এর কমলার স্বর্গ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রিয় দর্শক, দার্জিলিং এ এসেছি, আর দার্জিলিং এর কমলা লেবু নিয়ে কোনো কথা হবে না সেটা কি হয়? আমরা যেখানে কানপুরের কিংবা দেশের বাইরের কমলা লেবু খেয়ে থাকি শীতে, সেখানে দার্জিলিং এর কমলা লেবু কিন্তু চাহিদা তুঙ্গে থাকে। যদিও খুব কম সময় ধরে দার্জিলিং এর কমলা লেবু বাজারে পাওয়া যায়, কিন্তু দার্জিলিং এর কমলা লেবুর বৈশিষ্ট্য হচ্ছে সাইজে ছোট কিন্তু মিষ্টি। আমরা এই মুহূর্তে দার্জিলিং এর একটি কমলা বাগানে রয়েছি। সেই কমলা বাগানের পেছনে কিন্তু হাজার হাজার গাছ এবং লাখো লাখো কমলা আমরা দেখতে পাচ্ছি। সিজন ডিসেম্বরের 15 তারিখের পর থেকে কিন্তু এই কমলা লেবুগুলো প্রত্যেকটি পেকে যাবে, এবং যারা এখানকার রক্ষণাবেক্ষণ করছেন তারা বলছেন যে এই 15 তারিখের পর থেকে যে কমলা লেবু এখান থেকে গাছ থেকে পারা হবে সেগুলো প্রত্যেকটাই মিষ্টি হবে, এবং সেগুলো কিন্তু পিস হিসেবে বিক্রি হয় এখান থেকে। তো চলুন প্রিয় দর্শক, আমরা পুরো কমলা লেবুর বাগানটা ঘুরে দেখি, কোন কোন সাইজের, কিরকম রং, সব মিলিয়ে কয়েক মিনিট আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন এসে গিয়েছি দার্জিলিং এর কমলা বাগানে। দেখার চেষ্টা করব, যদিও আমাদের একটু বারণ করে দেওয়া হয়েছে। কি সুন্দর কমলা, দারুণ। আমরা একটু পুরো কমলা বাগানটা ঘুরে দেখব। कितने ऑरेंज पेड़ है? 1000 से ज्यादा है। 1000 से ज्यादा। बाहर से टूरिस्ट लोग आता है, कहीं से आता है? ज्यादा कहाँ से? बंगाल से? कोलकाता, आपका महाराष्ट्र, मुंबई से, कभी कभी केरला। बांग्लादेश से लोग आता है? बांग्लादेश भी आता है? बांग्लादेश से नहीं आता। बांग्लादेश से नहीं आता है। तो हर रोज कितने आदमी आता है यहाँ पर? 50 एवरेज है। एवरेज 50। ये ऑरेंज के खट्टा है ना मीठा है? अभी तो खट्टा ही है, दिसंबर 15 के बाद মিঠা रहेगा। আমরা একটু উপরের দিকে, আর কি কি ভালো কোন গাছটায় মিষ্টি কমলা লেবু হয় একটু দেখাবে একটু। আমরা একটু উপরের দিকে উঠবো। এখানে মোটামুটি 1000-এরও বেশি কমলা লেবুর গাছ রয়েছে, এবং প্রত্যেক গাছেই কিন্তু কমলা লেবু পুরো পেকে রয়েছে। এই গাছটায় বেশ ভালো আছে, তাই না? দারুণ, একেবারে পুরো পেকে রয়েছে। আমার মনে হয় এখনই পেরে খাওয়া যাবে, তাই তো? খানে का लायक है? कुछ है कुछ नहीं है। पीस से बिकता है क्या? आपका साइज के हिसाब से रेट रहता है। कुछ 25, कुछ 30 भी चला जाता है। ও দীপেন যেটা বলছিল যে প্রত্যেকটি সাইজ অনুযায়ী বিক্রি হয়। যদি একটু ভালো সাইজ হয় সেটা 25 টাকা বা 20 টাকা হয়, আর একটু ছোট সাইজ হলে সেটা একটু কম। এবং এখন যেহেতু সিজন শুরু হয়েছে, ডিসেম্বরের পর থেকেই এই কমলা লেবু কিন্তু পাকতে শুরু করবে, মিষ্টি হবে তখন। নিঃসন্দেহে এটা দারুণ একটা অনুভূতি। আমার তো এই প্রথম জীবনের অনুভূতি। আমি প্রথম কমলা লেবুর বাগানে এসেছি, এবং এই বাগানে কিন্তু প্রচুর কমলা লেবু রয়েছে, এবং আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে এগুলো সব কাঁচা, পাকা লেবু খুঁজে পাচ্ছি না। পাকা লেবু, ওই তো পাকা লেবু, কিন্তু আমি হয়তো হাত দিয়ে ধরতে পারবো না। একটু চেষ্টা করব। দীপেন দেখাও না। ট্রাই করলাম, পারবো না, অনেকটাই উঁচু, জাম দিলেও হচ্ছে না। প্রিয় দর্শক, আমি জানি না আপনাদের কার কার জিভে জল এসেছে, আমার কিন্তু জিভে জল। একটু টক, কিন্তু তবুও গাছ থেকে একেবারে টাটকা পেড়ে এই কমলা লেবু খাওয়ার অভিজ্ঞতা জীবনের প্রথম। এই অভিজ্ঞতা কিন্তু মিষ্টি, যদিও জিভে কিন্তু টক লাগছে। এই কমলা লেবুর গাছটির বয়স আনুমানিক 70 বছর। এখানকার যারা রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত তারা বলছেন যে একটি কমলা লেবুর গাছ পরিপূর্ণ হতে, অর্থাৎ ফলদায়ক হতে সময় নেয় কমপক্ষে 10 বছর। একটি কমলা লেবুর গাছ টানা 70 থেকে 80 বছর পর্যন্ত ফল দিতে পারেন, এবং এই ফলগুলো কিন্তু তার বয়স যত বাড়বে, ফলের পরিমাণ এবং ফলের মিষ্টি তত কিন্তু ভীষণ রকম ভাবে সুস্বাদু হবে। সুতরাং এই একটি বাগানে ব্যবসায়িকভাবে হতে গেলে তার কিন্তু খানিকটা সময় লাগবে, অর্থাৎ 10 থেকে 15 বছর সময় লাগবে। তার যে বিনিয়োগ, সেই বিনিয়োগ তুলে আনতে কিন্তু 10 বছর তাকে কিন্তু এই গাছটার পেছনে, কমলা লেবুর গাছের পেছনে কিন্তু পরিশ্রম করতে হবে। এখানে প্রত্যেকটি গাছে কম বেশি 50 থেকে 100টি করে কিন্তু কমলা লেবু আছে, এবং প্রত্যেকটি গাছের কমলা লেবু প্রায় অধিকাংশই কিন্তু পেকে রয়েছে বলেই দেখা যাচ্ছে। যদিও এখানকার যারা রক্ষণাবেক্ষণের সঙ্গে আছেন তারা বলছেন ডিসেম্বরের 15 তারিখের পর থেকে পুরো গাছের এই কমলা লেবু পাকা থাকবে, এবং সবগুলো কমলা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টিতে পরিপূর্ণ। এখন যারা আসছেন সেই সমস্ত পর্যটকরা কিন্তু গাছ থেকে ইচ্ছে করলেই এই কমলা লেবু পেড়ে খেতে পারছেন না। এর জন্য সংশ্লিষ্টদের অনুমোদন লাগছে, এবং দিতে হচ্ছে প্রত্যেক কমলার জন্য 20 থেকে 25 টাকা করে তার বিনিময় মূল্য। দীপেনকে বলার পর দীপেন কিন্তু গাছ থেকে পেড়ে দিচ্ছে, এবং পাকা পাকা কমলা লেবু যেগুলো কিন্তু অনেক মিষ্টি হবে। তবে আপনারা যারা এই দার্জিলিং এ আসেন, এই অফবিট ডেস্টিনেশনে একটু ঘুরে যেতে পারেন, সঙ্গে দিতে পারেন একদম গাছ থেকে পাড়া
কমলা লেবুর স্বাদ। হ্যাঁ, অবশ্য অনেক কমলা লেবু গাছ থেকে পেড়ে দিলেই যে খুব মিষ্টি হবে তা নয়, কোনো কোনো কমলা লেবু খানিকটা কিন্তু একটু টক, তবে অধিকাংশ কমলা লেবুই কিন্তু অনেক মিষ্টি। আর সেই মিষ্টি কমলা লেবুর স্বাদ উপভোগ করতে করতে আপনাদের অফবিট দার্জিলিং এর যে অনুভূতি সেটি কিন্তু দারুণ জমে যাবে। দীপেনকে বলার পর দীপেন আরো কিছু কমলা লেবু আমাদেরকে পেড়ে দিচ্ছে। কি দারুণ! দার্জিলিং আর কমলা লেবু দুটোই কিন্তু অবিচ্ছেদ্য। এই জায়গাটির নাম বড় মাংওয়া। দার্জিলিং শহর থেকে অর্থাৎ ম্যাল থেকে আপনি এখানে আসতে গেলে আপনাকে 45 কিলোমিটার গাড়িতে করে আসতে হবে। আপনারা কিন্তু চাইলে পরেই আসতে পারেন। দার্জিলিং যারা ঘুরতে আসেন তাদের একদিন সময় বা এক বেলা সময় বেশি নিতে হবে, এবং আপনারা কিন্তু পথেই এই কমলা লেবুর বাগান এবং বাগান থেকে টাটকা পেড়ে কমলা লেবু খাওয়া, কোনোটা টক কোনোটা মিষ্টি, দারুণ ভাবে কিন্তু আপনারা এনজয় করতে পারেন। তো আমরা কিন্তু বেশ অনেকটা সময় ছিলাম এবং ভালোই এনজয় করলাম। এটি বিরল অভিজ্ঞতা। আমি তো কমলা লেবুর বাগানে কখনো আসিনি। কমলা লেবুর বাগানে ঢুকে আমার মন কিন্তু সত্যি কমলা লেবুর মতোই একেবারে মিষ্টিতে ভরে গেল। আমরা এই কমলা লেবুর বাগানের রক্ষণাবেক্ষণ করেন একজন তরুণ, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে কতগুলো গাছ আছে, কিতনে পেয়ার है এবার? 1000 से ज्यादा है। ये सीजन कहाँ से शुरू हो रहा है, कहाँ खत्म होगा? सीजन आपका दिसंबर से लेके जनवरी लास्ट तक रहेगा। अभी जो लेबू है उसका टेस्ट क्या, खट्टा और मीठा? दोनों है, कुछ खट्टा है कुछ मीठा है। तो वह है कैसा, किलो का कैसा और पीस में कैसा? किलो नहीं, डजन में भी दिखता है। और 1 डजन का नहीं, साइज के हिसाब से। साइज, हाँ। सब साइज के हिसाब से। अगर पीस में लेंगे तो आपको सबसे बड़ा साइज, टॉप साइज आपको 25-30 तक पड़ सकता है, और छोटा वाला 10-15। पेयर कितने साल से फल देता है? एक पेड़ आपको लगभग 10 साल लगेगा फर्स्ट फ्रूट देने में, और उसके बाद 60 to 70 ईयर्स तक लाइफ टाइम देता है। लाइफ टाइम देता है। पेयर की यहाँ पर ही होता है ब्रीडिंग कितना कर? इसका सीड निकाल के सुखा के फिर प्लांटेशन करता है। यहाँ पर यहाँ का यह प्लांटेशन खुद ब खुद होता है ना, लोग आदमी से प्लांटेशन करता है? ये तो आदमी करना। यहाँ पर आप लोग ये गार्डन के तरह और दूसरा तीसरा गार्डन है, तो यहाँ पर कितने गार्डन है? ये एक ही गार्डन है? इस साइड में तो ये एक ही है, और सिटोंग में है, तीस्ता वैली में है। तीस्ता वैली में है ज्यादा है, सिटोंग में थोड़ा ज्यादा है, और तीस्ता वैली में? तीस्ता वैली में भी है, না ज्यादा नहीं है। দীপেন মোটামুটি পরিষ্কার করেই বলল যে আসলে এখানকার এই বাগানে 1000-এর উপরে গাছ রয়েছে, এবং এই গাছে কিন্তু এই রকম ভাবে ঢাসা ঢাসা কমলা লেবু পাওয়া যাচ্ছে। আমরা এই দীপেনকে রিকোয়েস্ট করাতে ও কিন্তু আমাদের কাছে গাছ থেকে পেড়ে বিক্রি করেছে। আমরা কিনেছি। এখান থেকে পেড়ে খাওয়ার কোনো সুযোগ নেই, কিনে তারপর অনুমতি নিয়ে তারপর এখান থেকে গাছ থেকে পেড়ে খেতে হবে। তো আপনারা যারা এখানে আসবেন তাদেরকে এক বেলা সময় নিয়ে আসতে হবে, কারণ খানিকটা দূর দার্জিলিং শহর থেকে 45 বা 40 কিলোমিটার দূরে, এবং একটু অফবিট ডেস্টিনেশনও বলতে পারেন। শুধু কমলা লেবু বাগানকে ঘিরে এখানে ছোট ছোট দোকানপাট আরো মল তৈরি হয়েছে, যেখানে এলে আপনি কিন্তু কমলা লেবুর জুস, কমলা লেবু কিনে খেতে পারেন, এবং আরো অন্যান্য অনেক আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে যা কিন্তু আপনার ভ্রমণের আনন্দ দেবে কমলা লেবুর মতোই। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই কমলা লেবু নিয়ে আমাদের ছোট্ট ভিডিওটি? ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন, এবং আপনারা আর কি দেখতে চান, কোন কোন ডেস্টিনেশন ঘুরতে চান প্রথম কলকাতার এই ক্যামেরার মধ্য দিয়ে, সেটি লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে কমলা লেবুর শুভেচ্ছা।